হ্যালো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। তুমি ইউনিভার্সিটিতে বলে বড় ভাইয়ের মতন মিশে গেছো। হাসছো তুমি। আমি ও আমাকে ফোন দিয়েছিল জি বাজারে। আমি কাউকে শুননু জি ও ঢকছি ওই কথা কইছে। ও তো কয়ে রেখেছে যে আমার কোনো কথা কেউ কইতে পারবে না, আমি কার কথা কব না। তারপর আমি ওগুলো তেরামতি করে কোনো লাভ আছে? টাইম নষ্ট করছে এটা। ভেঙে দিয়েছি কথা, বুঝলে, হ্যাঁ যে এটা এই কাজটা হলো পরেশগারের। এটা কাজ পরেশগারের নয়। জি জি দিন পালনটা, হ্যাঁ জন্মদিন পালন করাটা পরেশগারের নয় জি জি না। কখন না যে তুমি জি করছে হ্যাঁ, যে এটা এটা মূল এটা থেকে ভিতরে এটা যে হচ্ছে কাজ যার ঠিক তার সব কিছু ঠিক। ঠিক, কিন্তু পরেশগার কথাটা তো জি। একটা উচ্চারণ আছে। হ্যাঁ আছে। আর ওকে আমি বললাম যে তুই যে দিন পালন করবি তো তোর পরেশগার এটা কই না। কথা ভুল হয়ে গেল, তোমার উপরে ট্যাক্টারিং করবে। তো করলো তো কি হলো, নিয়ে যেটা নিয়মই থাকবে। আমি বললাম যে তুই আগে পরেশগারি বাজার রাখ, তোর আঁচটা তোর কাজকর্ম দিয়ে আঁচটা লাই, আমি মাথায় করে দেবে পারবো। পাপ পাপকে জায়গা দিই যে পাপে আমাকে উল্টে ফেলবে। বুড়ি মুসি করে আস্তে আস্তে হয়েছে, আর ওকে কিন্তু দোষা হচ্ছে সাজু। জি তাহলে আমি তো সব বিষয়ে মনে রাখছি, একটার উপরে মনে রেখে তো হবে না। জি জি তাহলে সব গলায় ফেসলা না করলে ও একদিকে ভালো দেখাবে আর একদিকে গুড়ি কাটবে। ওকে দিয়ে চলতে হবে, এটা তো আমি পাচ্ছি না দলিলে। ঠিক আছে। ঠিক আছে, এখন মানে কি ফাইনাল কথাটা কি হলো? ফাইনাল কথাটা ও যাবে বিকালে হুজুর করে ডাকবা যে আমরা হ্যাঁ তোমার পালনের কথা লাই, তোমার পরেশগারি চাই, তোমাকে গজকে ধরলে আমরা টেনে বের করবো। আচ্ছা, বিকেলে আসবে দরবারে? দেবে ও ব্যাপারে ও একটা কিছু গরম আছে না, টাকার সুস্থুরি নাই। জি। জ্যামকে হারিয়ে দিয়ে টাকার গরমে চলবে। ওটা তুমি কতদিন ঠান্ডা আছে পারবে? না না, তোমার বোঝা হয়ে যাবে, আস্তে আস্তে বোঝা হয়ে যাবে, তখন তোমার রাত বেড়ে ছেড়ে পালিয়ে দেবে। ওই আপনার হুজুর কি জানানো হয়েছে নাকি না? হুজুরকে আমি জানাইনি, কিন্তু দরবারের বিষয়ে যখন যে কোনো আলোচনা হবে ওটা তো জানাজানি ওকে দিতে জানাতে হবে। জি জি ও ওর হুকুম দিক তখন ওটা সরিয়ে গেল। জি আচ্ছা। কিন্তু মানে আমি উচ্চারণ করেছি। সময় যদি ফের কিছু সময়টা শর্ট হয়ে গেছে তো যে কোনো জিনিসে সময় শর্ট হয়েছে তো দোজকে পড়ে যাবে নাকি? না, কেন পড়বে তো চোখে? তাহলে ঠিক করার তো কাজ নয়, একটা মানুষকে তাড়াহুড়া করে ঠিক করতে হবে নাকি? না না, ওটা এটা স্বীকার করো। মুহূর্তে লয় যে মুহূর্তে ঠিক হয়ে গেল। রাইতে স্বীকার করবে যে আমি জীবনে যা করি সে করবো না। আমি এখন দরবারের কার্যকলাপ নিয়ম নীতির ওপরে আমি জীবনযাপন করবো, এগুলো রাইতে কইতে পারবে না। তো ওই বিকেলে কয়টার দিকে আসতে চাইলো? সন্ধ্যার সময় করে দেবো, সন্ধ্যা উল্লেখ দিল। তুমি ওকে ইচ্ছাকে তো ডেকে দিবে, তাহলে তোমার ওতে ও বাইন্ডিং করে কোনো জায়গাতে গুলফি করে তোমাকে ও টাচারিং করবে। জানাজানি করলে তো হুজুরকে আমি দিয়ে দিছি কথা, বলে দিছি, আর তুমি দেওয়া তখন ওটা যদি ওকে যদি আমরা চাচ্ছি সেটা এতদিন হাতে রেখেছিল, এখন আর হাতে রাখেনি। উনি যখন একটা স্বর্ণপূর্ণ হোক, কিন্তু এখন আমরা যদি ওকে না ধরছি তাহলে ও আমরা ফাঁকি দিয়ে চলতেই থাকছি। এটা ফাঁকি নয়। জি জি তাহলে হুজুরকে আমি জানাই নাকি? জি আচ্ছা। ওর দিনটা কিবারে পড়ছে? আজকে তো আজকে। তাহলে ও চলে এসো ই করে তোমার চলা শেষ করে আসা, তখন হুজুরও আসা বসে তোমরা ওটারই কথা কো রাত 12টা পর্যন্ত। খানা পানি তার হোক দিয়া কো যে তুমি স্বীকার করো যে আমি আজ থেকে পরিষ্কার বা মোত্তাকিন বা আমি মমিন।
স্বীকার করো না, পারবে না। না, ওটা ঠিকই আছে। যে তোমার আমরা কার্যকলাপে আমরা উন্মুক্ত হব, মানে ফুলফিল ভাবে করবো। তো জানাবো ওসিকে, হ্যাঁ, জানান। জানাচ্ছি।